ভাইয়া তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই এখন ভাবতেছো যে তোমরা কি করবে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, তোমরা বসে না থেকে এই ভিডিওটি দেখো এবং তোমাদের জীবনে এই ভিডিওটি কাজে লাগাও। অবশ্যই তোমাদের ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটি তোমাদের জীবনে কাজে লাগতেও পারে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সবচাইতে সেরা 10টি চাকরির ভিডিও নিয়ে, মানে সেরা 10টি চাকরি নিয়ে আজকের এই ভিডিওটি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এই চ্যানেলটিতে আমরা অনেক সময় অনেক চাকরির ভিডিও আপলোড করে থাকি, তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকবা। তো প্রথমত আমি সেরা 10টি চাকরির মধ্যে 1 নম্বরে যেটাকে রাখছি সেটা হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী। বাংলাদেশ সামরিক বাহিনী যেমন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই 3 বাহিনী নিয়ে গঠিত বাহিনীকে সামরিক বাহিনী বলা হয়। তোমরা যারা এসএসসি পরীক্ষা করেছো, যারা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, তাদের জন্য এই সামরিক বাহিনী ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। তোমরা এই চাকরিতে পাবে সম্মান, মর্যাদা এবং দেশের জন্য চাকরি করার সুযোগ, দেশের জন্য সেবা করার সুযোগ পাবে এবং সম্মান তো আছেই ভাই। তো সামরিক বাহিনী ওয়ান অফ দ্য বেস্ট, তোমরা টপে রাখবা বাংলাদেশ সামরিক বাহিনীকে। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের পুলিশ কনস্টেবল। এই পুলিশ বাহিনীটা আমরা যতটা খারাপ ভাবি আসলে ততটা খারাপ নয়। এই পুলিশ বাহিনী খুব জনপ্রিয় একটি বাহিনী। এই বাহিনীতে তুমি চাইলে সহজেই আবেদন করতে পারো এবং সহজেই তুমি বাংলাদেশ পুলিশে জয়েন্ট হতে পারো। এই পুলিশ বাহিনীতে আবেদন করতে হলে তোমার এসএসসি পয়েন্ট লাগবে মাত্র 2.50 পেলেই তুমি বাংলাদেশ পুলিশে আবেদন করতে পারো। এবং শুধু আবেদন নয়, তুমি বাংলাদেশ পুলিশে একজন পুলিশ কনস্টেবল হতেই পারো। তো 3 নম্বরে যে বাহিনীটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ আনসার। বাংলাদেশ আনসার এই বাহিনীটি আসলে আধা সামরিক বাহিনী। এই আনসার বাহিনীটি সরকারি বাট পুরোপুরি সরকারি নয়, অর্ধেক সরকারি, মানে অর্ধেক আধা সরকারি বলা হয় বাংলাদেশ আনসার বাহিনীকে। তুমি যারা পুলিশ কনস্টেবলে দাঁড়াইছো কিন্তু পুলিশ কনস্টেবলের টিকো নাই, তাদের জন্য আনসার বাহিনীটা ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে। যারা পুলিশের টিকো নাই তাদের জন্য আনসার বাহিনী টিকে যেতে পারো, কারণ আনসার বাহিনীতে অনেক ছাড় দেওয়া হয় আর আনসার বাহিনীতে হিউজ পরিমাণে লোক নেওয়া হয়। তো আনসার বাহিনীতে অবশ্যই তুমি আবেদন করে দেখতে পারো। 3 নম্বরে আমি যে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের একটা জনপ্রিয় বিদ্যুৎ অফিস। আসলে বিদ্যুৎ অফিসে নিয়োগ দিয়ে থাকে যেমন সৈনিক, ওনাদের চাকরিটা কিন্তু পুরোপুরি সরকারি। ওনাদের চাকরিটা পুরোপুরি সরকারি এবং এই চাকরিটা ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে লাগে। কারণ হচ্ছে দেখো যে তোমাদের এলাকায় যাওয়ার পর কারেন্টের কাজ করে থাকে ওনাদের কাজগুলো খুবই সম্মানজনক, ওনারা সব জায়গায় সম্মান মর্যাদা পায়, তোমরা এই চাকরিটি দেখতে পারো। পরবর্তীতে আমি যেই চাকরির কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস। বাংলাদেশ ফায়ার সার্ভিস এটা আরও গুরুত্বপূর্ণ বাহিনী। এই বাহিনী আমার বলার মতো কিছু নাই। বাংলাদেশ ফায়ার সার্ভিস ওয়ান অফ দ্য বেস্ট। আমার মতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও বাংলাদেশ ফায়ার সার্ভিসের কাজটা খুবই কষ্টকর, কারণ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু যুদ্ধের সময়, আর আমাদের দেশে সবসময় যুদ্ধ থাকে না, থাকে দুর্যোগ, যেমন আগুন পড়ে যাওয়া, মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া, এখানে বাংলাদেশ ফায়ার সার্ভিস ওয়ান অফ দ্য বেস্ট কাজ করে থাকে। তাই বাংলাদেশ ফায়ার সার্ভিস খুব 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 সম্মানজনক চাকরি। তোমরা অবশ্যই ফায়ার সার্ভিসে আবেদন করবা। বাংলাদেশ ফায়ার সার্ভিসে আবেদন করতে হলে তোমাকে এসএসসিতে পাস করলেই হবে, কোনো পয়েন্টের কোনো সীমাবদ্ধতা নেই। তুমি পয়েন্ট পেলেই, তুমি এসএসসি পাস করলেই বাংলাদেশ ফায়ার সার্ভিসে আবেদন করতে পারো এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের একজন গর্বিত সৈনিক হিসাবে জয়েন্ট হতে পারো। পরবর্তীতে আমি যেই কথা বলবো, যে চাকরিটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের একটা খুবই রিজনেবল চাকরি, এটা হচ্ছে পিয়নের চাকরি। তো আমরা অনেক চাকরি করার পরবর্তীতে শেষ পর্যন্ত কোনো চাকরি পাই না, পরবর্তীতে আমরা পিয়নের চাকরিটা করতে পারি। আসলে পিয়নের চাকরিটা বেস্ট, বাট নট ব্যাড, দিস ইজ বেস্ট। এর কারণ হচ্ছে যেহেতু দেশের চাকরির অভাব রয়েছে, তোমরা পিয়নের চাকরিটা করতে পারো এবং এই বাহিনীতে এটা হচ্ছে একটা চাকরি। তো এই চাকরিতে তুমি সহজেই আবেদন করতে পারো এবং সহজে টিকে যেতে পারো। বেতন থাকবে তোমার 15,000, অনেক সময় 20,000 হয়। চাকরিটা বেস্ট, তবে ভালো তা না, বাট ভালো, খারাপ না, এটাই বলতে পারি। তো পিয়নের চাকরিটা তোমরা জয়েন হয়ে দেখতে পারো, এই চাকরিটা কেমন লাগে অবশ্যই দেখবা। আর যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার নতুন যারা ভিডিও দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমাদের পাশে থাকবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের পাশে থাকবা। আর যদি সরি ভাই, একটা কথা বলি, কারণ হচ্ছে যে আমরা এই ভিডিওটা যে বানাইছি কোনো হিসাব করে বানাইতে পারি না, তবে আমার মাথায় যা আসছে অ্যান্ড গুগল থেকে সার্চ করে এবং অনেক কিছু বিশ্লেষণ করে যা পাইলাম টপ সেই টপ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।